শুক্রবার বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 দুই দলে আশা করছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বাংলাদেশ জিম্বাবুয়ের কাপ্তান সিকান্দার রাজার আরেকটা রাজ্য, এখানকার মানুষের ভালোবাসায় হয়েছেন মুগ্ধ। আইপিএলে বোনা হয়েছে সাফল্যের বীজ, ঢাকায় ফিরেই খোশ মেজাজে মোস্তাফিজ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের লেগে বাজিমাত করল বরুশিয়া, পিএসজি-কে 1-0 গোলে হারালো জার্মান দলটা। স্বাগত খেলাযোগে, সাথে আছি পার্থ বণিক। উগান্ডার কাছে হারার দলটা হতে পারে ভয়ঙ্কর, তাই জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে চান না ক্যাপ্টেন শান্ত। লড়াই হবে হাড্ডাহাড্ডি, কারণ ফরম্যাটটা টি-20। তবে বাংলাদেশ নামবে সিরিজটা জিততেই। উইকেট দেখে টাইগার ক্যাপ্টেন সাগরিকায় ম্যাচ হবে হাই স্কোরিং। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজে প্রথম টি-20 শুক্রবার সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে নাহিয়ান বিন জসিমের ম্যাচ প্রিভিউ। স্বর্ণালী ট্রফির পাশে শান্তর প্রাণ খোলা হাসি, অন্যদিকে সিকান্দার রাজার মন ভীষণ ভারী। সিরিজ শুরুর আগে ছবিটাই কি বলে দিচ্ছে, জিম্বাবুয়ে আন্ডারডগ আর বাংলাদেশ ফেভারিট। সিকান্দার রাজার মুখে হাসি নেই, ঠিক চট্টগ্রামের আকাশের মতো রৌদ্রোজ্জ্বল করা একটা আবহাওয়া বিরাজ করছিল। ঠিক হঠাৎ করেই কিন্তু এই মেঘের কালো ছায়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঠিক একইভাবে নাজমুল হোসেন শান্তর ওই হাসি মুখে যদি কালো ছায়া চলে আসে, অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যদি আসলে কোনো কারণে একটা বড়সড় ধাক্কা খায়, সেটা কিন্তু বিশ্বকাপের আগে টাইগারদের আত্মবিশ্বাসটা একেবারেই নড়বড়ে করে দিবে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু কঠিন হতে যাচ্ছে? না, টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল। শান্ত মুখে যাই বলুক, কন্ডিশনের ফায়দা নিয়ে এই সিরিজে টাইগাররা জিম্বাবুয়েকে 5-0তেই হারাতে চাইবে। চেনা উইকেট বড় একটা ভূমিকা রাখতেই পারে। মন দিয়ে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের হাতের ইশারাটা দেখুন। উইকেট দেখে হেড কোচকে হয়তো বলছিলেন, এখানে স্পিন ঘূর্ণি কিংবা বোলারদের ভেরিয়েশনেই প্রতিপক্ষ ব্যাটারদের করতে হবে কাবু। ক্যাপ্টেন শান্ত এদিন অনুশীলনেই নামেননি, লম্বা সময় ধরে ওই উইকেটটা বোঝারই চেষ্টা করেছে। সঙ্গী কখনো কিউরেটর, কখনো হেড কোচ। চট্টগ্রামে পা রাখার 6 দিন পর প্রথমবারের মতো উইকেট দর্শন, যার কারণে আগ্রহটাও অনেক বেশি ছিল কোচ এবং ক্যাপ্টেনের। হাঁটু গেড়ে বসে খুঁচিয়ে হাত বুলিয়ে বিভিন্নভাবে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত এবং চন্ডিকা হাথুরু সিংহে। এখানকার খেলা সবশেষ 5 টি-20তে টাইগাররা 4টাতেই জিতেছে, ইংল্যান্ডের বিপক্ষেও জয় আছে এবং সবশেষ 5 টি-20-র 2টাতে আবার 200+ ইনিংসও আছে টাইগারদের। লম্বা সময় পর যখন টি-20 ম্যাচ খেলতে নামবে, তখন এই উইকেটের চরিত্রটা আসলে কেমন হবে জানার চেষ্টা ছিল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে। চট্টগ্রামে নর্মালি ভালো উইকেট থাকে, অনেক রান হয়, এটা একটা ধারণা বা অতীতে হয়ে আসছে। বাট ওই দিনে আসলে কত রান হবে বা কী ধরনের স্কোর চেস করা যাবে বা ডিফেন্ড করা যাবে, এটা আসলে ওই দিন খেলা শুরু হলে বোঝা যাবে। বাট এক্সপেক্ট করছি যে হাই স্কোরিং ম্যাচই হবে। উইকেট দেখে শান্তর পরিষ্কার বার্তা, হাই স্কোরিং ম্যাচ উপহার দিবে সাগরিকা। মাহমুদুল্লাহ রিয়াদদের ব্যাট হতে হবে খাপ ছাড়া তলোয়ার। বিশ্বকাপের কথা মাথায় রেখেই ওখানকার মতো উইকেট বানানো। ব্যাটসম্যানদের প্রস্তুতি শতভাগ সারতেই সিরিয়াস ব্যাটিং ওস্তাদ। তবে সিরিজ শুরুর আগে চট্টগ্রামে দুদলকেই আকাশের চোখ রাঙানি। সুপার ফ্রাইডেতে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়ে জিতে যেতে পারে বৃষ্টি। নাহিয়ান বিন জসিম, ৭১, চট্টগ্রাম।
বাংলাদেশ সিকান্দার রাজার আরেকটা রাজ্য, এখানকার মানুষের ভালোবাসায় বারবার হয়েছেন মুগ্ধ। তাই তো পরিবার নিয়ে করছেন এবারের সফর, দেখাতে এখানে তাকে মানুষ কতটা ভালোবাসে। তবে টি-20 সিরিজে অতিথিরা টাইগারদের হারাতেই নামবে সিকান্দার রাজা জানিয়েছেন সিরিজটা জমজমাট হবে। চট্টগ্রাম থেকে নাহিয়ান বিন জসিমের আরও একটি রিপোর্ট। রাজার কাঁধে রাজার হাত, পাশাপাশি বাপ বেটা, এক কথায় দারুণ প্রশান্তির এই ছবিটা। ছেলের প্রতি জিম্বাবুয়ে ক্যাপ্টেনের ভালোবাসা অকৃত্রিম, অসাধারণ, মায়া ভরা। সিকান্দার রাজা ছেলেকে যেভাবে জড়িয়ে, ঠিক একইভাবে বাংলাদেশও তার হৃদয়ে। রাজার দ্বিতীয় রাজ্য যেন এই লাল সবুজের দেশে। ছেলে মেয়ে আর স্ত্রী সবাইকে নিয়ে তাই সিকান্দার রাজা এবার এসেছেন বাংলাদেশ সফরে, দেখাতে এখানকার মানুষ তাকে কতটা ভালোবাসে, কত কত স্মৃতি এই মাটিতে। I used to come to Bangladesh very often. কে জানে, হতে পারে এটাই আমার শেষ বাংলাদেশ সফর। তাই আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। বাংলাদেশের বিপক্ষেই আমার অভিষেক। এই দেশেই আমি প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলি, 3 বার ঢাকা লিগ, 3 বার বিপিএল। কত স্মৃতি। আমার পরিবার, সন্তান সবাইকে দেখাতে চেয়েছি বাংলাদেশের মানুষের কাছে আমি কতটা ভালোবাসা পাই। এখানে এসে ওরাও মুগ্ধ। My first ever franchise gig. রাজার সন্তানও হয়তো রাজার মতোই একদিন ক্রিকেটার হবে। চলনে বলনে এখনই পুরো দস্তুর ক্রিকেটার। বাবার ছায়া যে সবসময়ই তার সাথে। বাবার মতো সেও পটু স্পিন বোলিংয়ে, নেটে কাবু করছেন শন উইলিয়ামসের মতো ব্যাটসম্যানদের। জুনিয়র রাজা চায় ওর মতোই বাংলাদেশি ব্যাটারদের গোলক ধাঁধায় ফেলুক জিম্বাবুয়ের বোলাররা। কিন্তু বাবা সিকান্দার রাজা জানে এই ফরম্যাটে সাম্প্রতিক সময়ে কতটা ধারাবাহিক টাইগাররা। মাহমুদুল্লাহর সঙ্গে দেখা হতেই হয়তো বলেছিলেন, ফিরে এসে তো দারুণ করছেন সাইলেন্ট কিলার। এই বয়সেও তার ফিটনেস দেখে জানালেন বাহবা। Riyad bhai had a very good knock in one of those games. Jakir had an outstanding knock in one of those games. রিয়াদ ভাই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছেন, আমি দেখেছি। জাকিরও খুব ভালো করেছে, রিশাদ তো দুর্দান্ত। সব মিলে শ্রীলঙ্কার বিপক্ষে সব শেষ সিরিজ হারলেও বাংলাদেশ ভালো খেলেছে। আমার মনে হয় সিরিজটা দারুণ জমবে। I just hope it's entertaining series and inshallah it will be. বাংলাদেশ দারুণ করছে, কিন্তু পরপর 2টা বিশ্বকাপে নেই জিম্বাবুয়ের নাম। বাবার কষ্টের বোঝা হয়তো কিছুটা হলেও বয়ে নিতে চান তার সন্তান। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। চিল মুডে ঢাকায় মুস্তাফিজ। সন্ধ্যা 6টায় চেন্নাই থেকে ঢাকায় পা রাখেন টাইগার তারকা। এয়ারপোর্টে কথা না বলেও ফিজের চোখে মুখে ছিল স্বস্তি। খাদের কিনার থেকে আইপিএল শুরু করে ফিজ নিজের পাঠ শেষ করেছেন টপ উইকেট টেকার হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে চট্টগ্রাম পর্ব না খেললেও দ্রুতই যোগ দেবেন ন্যাশনাল টিমে। বিস্তারিত রিপোর্টে। চেন্নাই থেকে ফিরেছেন মুস্তাফিজ। ভিআইপি জোনে ফিজকে দেখেই ফ্যানদের ছবি তোলার হিড়িক। আইপিএল কাঁপিয়ে আসা টাইগারকে ফ্রেমে বন্দি করার চেষ্টা। তবে ভ্রমণ ক্লান্ত মানুষটারও যে কিছুটা স্বস্তি দরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন কাটার মাস্টার। আইপিএলে ড্রাইভিং সিটে থাকা মোস্তা এবার ড্রাইভারের পাশের সিটে। উইন্ড স্ক্রিন থেকেই বোঝা গেল হাউ হ্যাপি হি ইজ। 2016 থেকে আইপিএলে খেললেও গুরুত্বের বিচারে এবারেরটা মোস্তাফিজের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। প্রথমত অফ ফর্মে থেকে চেন্নাইয়ে যোগ দেয়া, একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা, বিশ্বকাপ দলে জায়গা নিয়ে আলোচনা। বলা যায় এক একটা কাটারে সেই সব কিছুকেই কাট করে মোস্তাফিজ কামব্যাক করেছেন ভালো মতো। এবারের আইপিএলে মোস্তাফিজের ফেরার ইঙ্গিত পরিসংখ্যানে স্পষ্ট। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে টপ বোলার হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন। ইকোনমি 9 নিয়ে যাদের অ্যালার্জি ছিল, শেষ ম্যাচে 5.5 ইকোনমিতে বল করে মেইডেন দিয়ে তাদের মুখও বন্ধ করেছেন। এই ফেরার পেছনে ব্যক্তি মোস্তাফিজের চেষ্টার পাশাপাশি বড় ক্রেডিট চেন্নাই সুপার কিংসের। ব্যাকফুটে থাকা এক বোলারকে যেভাবে তারা ব্যাক করেছেন, যেভাবে প্রতি ম্যাচে মেন্টরের ভূমিকায় ধোনি পরামর্শ দিয়ে গেছেন, প্র্যাকটিসে ডুয়াইন ব্রাভো টেকনিকে যে সংশোধন এনেছেন তা ফিরিয়ে দিয়েছে পুরনো ফিজকে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, জাতীয় দলে এই পরিবেশ পান্ত মোস্তাফিজ নাকি শুধুই চাপে পড়ে খেই হারাতে হয়?
কোথায় পরিবর্তন এসেছে, কেন ফিজকে নিয়ে বিশ্বকাপে স্বপ্ন বড় হয়েছে তা ব্যাখ্যা করেছেন নাজমুল আবেদিন ফাহিম। বর্ষিয়ান এই কোচের চোখে ধরা দিয়েছে মোস্তাফিজের স্টক ডেলিভারি ও কৌশলে পরিবর্তন। এখন শুধু একঘেয়ে কাটার নয়, ক্রস সিম ডেলিভারির পরিবর্তে সিম আপ ডেলিভারিতে প্রাধান্য দেয়া, উইকেট থেকে মুভমেন্ট আদায় করা, ওয়াইডিশ ডেলিভারির পরিবর্তে উইকেট টু উইকেট বল করা এবং লেন্থ ডেলিভারিকে প্রায়োরিটি দেয় মোস্তাফিজকে আইপিএলে সফল করেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুপার ইভেন্টে মোস্তাফিজের এই সাফল্য নিঃসন্দেহে বাহবা পাওয়ার যোগ্য। তবে সেটা আইপিএলে সীমাবদ্ধ থাকবে নাকি জিম্বাবুয়ে সিরিজ থেকে আমেরিকা পর্যন্ত চলবে, সেটাই দেখার বাকি। পার্থ বণিক, ৭১। একটা সময় টানা কাটার স্লোয়ার দিয়ে ব্যাটারদের কাছে প্রেডিক্টেবল হয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। চেন্নাইতে গিয়ে মাথা খুলেছে। ফিজের সঙ্গে কথা বলে ঘরোয়া লিগের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, আজকাল ব্যাটার ও ম্যাচের পরিস্থিতি বুঝেই স্লোয়ার কাটার দেন, যে কারণে চলতি আইপিএলে সাফল্যও পেয়েছেন। সাইফুল রূপকের রিপোর্ট। মহেন্দ্র সিং ধোনির মতো মাথা আছে ওই টিমে, কেয়ারফুলি ফিল্ড প্লেসিংটা সম্পর্কে এবং ওই অনুযায়ী বোলিং করাটা। এবারই প্রথম নয়, নিজের প্রথম আইপিএলও রাঙিয়েছেন। রাসেলের স্টাম্প উপড়ে ফেলার মুহূর্ত হুহু করে চারদিকে ছড়িয়ে পড়ে। 2016-তে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন মোস্তাফিজুর রহমান। তবে প্রাপ্তির দিক দিয়ে চলতি আইপিএলটাই হয়তো এগিয়ে রাখবেন দ্য ফিজ, কারণ ঠান্ডা মাথার ট্যাকটিশিয়ান MS ধোনির সান্নিধ্য, সাথে পেস বোলিং ওস্তাদ DJ ব্রাভোর টিপস, দুই মাস্টার মাইন্ডের ছোঁয়ায় মোস্তার বোলিংয়ে বেশ পরিবর্তন এসেছে, মাথাও নাকি খুলেছে, যা চোখে পড়েছে জাতীয় দলের সাবেক পেসার ও ঘরোয়া লিগের কোচ তালহা জুবায়েরের। খুব লক্ষ্য করছি যে ওর চেঞ্জ যেটা এসেছে, ওর ফিল্ড প্লেসিং, ও এখন খুব কেয়ারফুলি ফিল্ড প্লেসিংটা সম্পর্কে এবং ওই অনুযায়ী বোলিং করাটা। মহেন্দ্র সিং ধোনির মতো মাথা আছে ওই টিমে এবং ডোয়েন ব্রাভো ওই টিমের বোলিং কোচ, সো এবং মুস্তাফিজের মতো বোলার, ওরা পারফেক্টলি মুস্তাফিজকে ইউজ করতে পারছে এবং যেভাবে ওরা ফিল্ড প্লেসিং করছে সেই ধরনেরই বোলিং মুস্তাফিজ করছে। হ্যাঁ, T20 এখানে ইন্ডিয়ার উইকেট অনেক ফ্ল্যাট, মাঠ ছোট, সো ধরেন বলাররা খরচে হবেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজ যেভাবে ওর এক্সপিরিয়েন্স শো করছে, যেভাবে ও কম রান দিয়ে ওভারগুলো শেষ করছে, এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েটেবল। বোলিংয়ে চেঞ্জেস কি দেখেন, কোনো ভ্যারিয়েশন দেখেছেন কিনা, বা পেস অন বা পেস অফ? ওর পেস অন পেস অফ ও এটা তো আছেই, কিন্তু ওর সিম পজিশনটা আপনি যদি দেখেন খুবই ভালো হয়েছে, ও বল ভিতরে আনতে পারছে, সো এইটা একটা বাঁহাতি বলারের জন্য খুবই মানে অ্যাডভান্টেজ আমি বলব। যেটা ও ভিতরে আনতে পারছে বলটা, ওর রিস্ক পজিশনটা খুবই ভালো হয়েছে, যার কারণে ওর সিমের শেপটা খুব ভালো থাকছে, এই কারণে বল ভিতরে আসছে। সো এই কিছু জিনিস নিয়ে হয়তো বা কাজ করেছে এবং আইপিএলেও হয়তো বা কাজ করেছে এগুলো নিয়ে ডোয়েন ব্রাভোর সাথে, সো আমার মনে হয় ওগুলোরই ফলো পাচ্ছে এখন। কাটার মাস্টার মোস্তাফিজের নামের সঙ্গে জুড়ে গেছে, সেই কাটার স্লোয়ার ব্যবহারও ফিজ নাকি এখন বেশ পরিণত। আমার সঙ্গে মাঝখানে ওর একদিন কথা হয়েছিল, যেটা আমি বলেছিলাম ও প্রচুর, ওর যে অস্ত্রটা ও অনেক বেশি ইউজ করতো, সো ব্যাটসম্যানরা খুবই ইউজ টু হয়ে গিয়েছিল ওই বলটা খেলতে খেলতে। এখন মুস্তাফিজকে আমি যেটা বলেছিলাম যে ও যদি 140 ও বোলিং করতে পারে, ও যদি ও চেঞ্জ অফ পেসটা, ওর অস্ত্রটাও বুঝে শুনে ইউজ করে, তাহলে ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সো সেটাই মুস্তাফিজ করছে হয়তো বা। ওভারে কয়টা স্লোয়ার, ধরেন 135-40-এ 3-4টা করলো আর 1-2টা স্লোয়ার কাটার করলো, এরকম? ইট ডিপেন্ডস, মানে সিচুয়েশনটা কি, ওই সময় কি আসলেই স্লোয়ারটা দরকার কি না, ওই সময় কি আসলেই ডিমান্ড করছে কিনা ওই স্লোয়ারটা, নাকি ওই সময় একটু আমার পেসটা ডিমান্ড করছে, সো কোন লেনটা ডিমান্ড করছে, সো এই জিনিসগুলো হয়তো বা মুস্তাফিজ কথা বলেছে, ধোনি আছে। বিশ্বকাপে ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে কতটুকু আশা করা যায় তাকে নিয়ে? আইপিএলে যেহেতু সাকসেসফুল হচ্ছে, তার মানে অবশ্যই ওই জিনিসটা ওর জন্য বেনিফিটেড, সো এইটা যদি ও ধরে রাখতে পারে এবং যে এক্সপিরিয়েন্সটা ও গ্যাদার করলো, এটাই যদি ওয়ার্ল্ড কাপে ও প্রডিউস করতে পারে, তাহলে আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকবে। সাইফুল রূপক, ৭১। আইপিএল যেখানে আসলে T20 ক্রিকেটে এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং, ওদের জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটেও যথেষ্ট সফল তিনি। রিঙ্কুকে বিশ্বকাপের মূল দলে সুযোগ না দেয় অনেকেই হয়েছেন হতাশ, আর রিঙ্কু হতাশা ঝেড়ে এখন KKR-এর অনুশীলনে মনোযোগী। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শুক্রবার। ভারতের মুম্বাই থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। তবু আশা বেঁধে রাখি, আসলে কি আশা বেঁধে রাখতে পেরেছেন রিঙ্কু সিং? হঠাৎ মরু ঝড়ের কবলে পড়ে তার যে স্বপ্ন ভেঙে গেছে, সেই হতাশা রিঙ্কু লুকাবেন কি করে? চোখের জলের লাগাম টেনে তিনি হয়তো হাসবেনও, তবু বিশ্বকাপের মূল দলে থাকতে না পারার কষ্ট নিশ্চয়ই তার বুক ভেঙে চুরমার করে দিচ্ছে।
বুকে শেরের মতো করে বিচ্ছে সেই ব্যথা। কলকাতা নাইট রাইডার্সের হয়েই লাইমলাইটে আসেন রিঙ্কু। সাদা বলের ক্রিকেটে 5 এবং 6 নম্বর পজিশনে তাকেই ভাবা হচ্ছে ভারতের আগামী দিনের তারকা। রয়েছে প্রকৃত ফিনিশার হওয়ার সব গুণ। 2023 সালের আইপিএলে ঝলক দেখান মিস্টার সিং। তারপর ভারতের জার্সিতে 15টি টি20 ম্যাচে 176.23 স্ট্রাইক রেটে 356 রান করেছেন তিনি। গড়টাও 89। তারপরও তাকে বসে থাকতে হবে রিজার্ভ বেঞ্চিতে। চেয়ে থাকতে হবে চাতকের মতো যদি কোনো কারণে কেউ মূল দল থেকে বাদ পড়ে। ভারতীয় নির্বাচকদের এমন আচরণের চোটে লাল দেশটির অনেক সাবেক ক্রিকেটার। ফর্ম বিবেচনায় রিঙ্কুকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখা অনেকের কাছেই চরম বোকামি। শেষ দিকের ওভারে অনায়াসে যে কোনো বোলারের বল মাঠের বাইরে পাঠাতে পারেন কেকেআরের এই ক্রিকেটার। কেবল রিঙ্কু নয়, তার পরিবারের সদস্যদেরও বুকের ভেতরেও বইছে হতাশার ঝড়। দল ঘোষণার আগে কিনে রাখা মিষ্টিও যে কাউকে খাওয়ানো হলো না, ফোটানো হলো না বহু আবেগে কেনা আতশবাজি। সব উৎসব যেন এক লহমায় থমকে গেল। রৌদ্রোজ্জ্বল দিনটা হয়ে গেল বেহাগের ঝড়ে মলিন। চলার পথে বাধা আসবেই, তাই বলে থেমে যাওয়ার উপায় নেই। রিঙ্কু সিং এর ফোকাস এখন শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচকে ঘিরে। এই ম্যাচটা শাহরুখের কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা 9 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে। অন্যদিকে পান্ডিয়া রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স 10 ম্যাচ খেলে মাত্র 3 জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে। এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শুধুই নিয়ম রক্ষার। অর্ণব বাপি, 71, মুম্বাই, ভারত। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাজিমাত করলো বরুসিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল জার্মান দলটা। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, তবে প্রথমার্ধে 3টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি পিএসজি। অন্যদিকে ডর্টমুন্ড 5টি শট নিয়ে 4টি লক্ষ্যে রাখে। অবশেষে ম্যাচের 36 মিনিটে ফুলক্রুগের গোলে লিড নেয় ডর্টমুন্ড। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিএসজি। তবে এদিন ভাগ্য সহায় হয়নি প্যারিসিয়ানদের। পরপর 2বার বল লাগে পোস্টে। শেষ দিকে পিএসজি গোলের জন্য মরিয়া হলে ডর্টমুন্ড রক্ষণে বাড়তি মনোযোগ দিয়ে সেটি রুখে দেয়। সেমিফাইনালের দ্বিতীয় লেগ প্যারিসে আগামী মঙ্গলবার। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।